আসো স্যার আসতে পারি? থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার। তোমার নিজের সম্পর্ক বলো। স্যার আমার নাম শান্তনু মল্লিক, আমি নদিয়া জেলার চাপড়া থানার অন্তর্গত ফুলকলমি গ্রাম থেকে এসেছি। আমি 2024 সালে চাপড়া গভর্নমেন্ট কলেজ থেকে এইচএস পাস করি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এইচএস স্যার আমি 2021 সালে পাস করেছি মধুপুর এপি হাই স্কুল থেকে এইচএস। তোমার পছন্দের সাবজেক্ট কি আছে? স্যার আমার পছন্দের সাবজেক্ট ভূগোল। আচ্ছা, ভূগোল। তো তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের পরিসীমা বলো, চারিদিক কী কী রয়েছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের উত্তর দিকে আছে আমাদের সিকিম রাজ্য এবং পূর্ব দিকে আমাদের বাংলাদেশ যে দেশটি আছে, এবং পশ্চিমবঙ্গের পূর্ব দিকে আছে বিহার, পশ্চিম দিকে আছে বিহার এবং আমাদের ঝাড়খণ্ড, এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। পূর্ব দিকে বাংলাদেশের কোন কোন জেলা আছে? পূর্ব দিকে বাংলাদেশে আছে স্যার কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঢাকা ইত্যাদি জেলা। আচ্ছা, যে সিকিম বললে, সিকিম কত সালে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়? স্যার সিকিম 1975 সালে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত। তখন প্রধানমন্ত্রী কে ছিল জানা আছে? হ্যাঁ স্যার, তখন প্রধানমন্ত্রী ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী মহাশয়। আচ্ছা, পুলিশে কেন আসতে চাও? অনেক তো চাকরি আছে, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, অনেক পরীক্ষা আছে, তাহলে পুলিশের চাকরিতে কেন জয়েন করতে চাও? স্যার পুলিশে আসতে চাই কেননা পুলিশের যে শৃঙ্খলাবদ্ধতা হিসেবে কাজ করা, এটা আমার অত্যন্ত বেশি ভালো লাগে, এবং আমি ছোটোবেলা থেকেই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে। আচ্ছা, তুমি কি করে বুঝলে যে তুমি একজন দায়িত্বশীল নাগরিক? কি এমন কাজ করেছো? আমি তেমন কোনো কাজ করি না, কিন্তু আমি স্যার ছোটোবেলা থেকেই শৃঙ্খলাপরায়ণভাবে নম্র ভদ্রভাবে আচরণ করি, এবং আমি মনে করি যে আমি। আচ্ছা, তুমি একটা কোনো জায়গায় ডিউটি করছো, ঠিক আছে, সেখানে দেখলে ভিড়ের মধ্যে মানে একটা মারামারি সৃষ্টি হয়েছে এবং একটা জনতা তোমার দিকে তেড়ে আসছে, ঠিক আছে, তুমি একা সেখানে কিভাবে হ্যান্ডেল করবে? স্যার প্রথমত আমি একটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং আমি তৎক্ষণাৎ আমার ব্যাকআপে ফোন করে আমি জানিয়ে দেবো যে এরকম একটা উত্তেজিত জনতা আমার দিকে আসছে, সেই মতো আমি খবর করে দেবো। তোমার ডিস্ট্রিক্টে এসপি কে আছে বর্তমানে? আমার ডিস্ট্রিক্টে এসপি হলো শ্রীমান অমরনাথ কে মহাশয়, আইপিএস। আচ্ছা, ডিএম? ডিএম আছে শ্রীমান অনিশ দাশগুপ্ত। আইপিএস এর ফুল ফর্ম কি? আইপিএস স্যার এই মতো আমার জানা। পুলিশের সর্বনিম্ন যে পোস্ট কি? কনস্টেবল। সর্বোচ্চ ডিজিপি। সাইবার ক্রাইম বলতে কি বোঝো? বর্তমান যুগে সাইবার ক্রাইম হলো বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেরকম মোবাইল ইত্যাদির মাধ্যমে যে অপরাধগুলো সংঘটিত হয় সেগুলোকে সাইবার ক্রাইম। এড়ানো যায় এটা? হ্যাঁ, কিভাবে এড়ানো যায় এই সাইবার ক্রাইম? সাইবার ক্রাইম এড়ানো যায় মানে নিজের নিয়ম মতো এবং সচেতনশীলভাবে যদি। আচ্ছা, তোমার নাম তো শান্তনু বললে। হ্যাঁ স্যার। শান্তনু একটা মহাভারতের চরিত্র, জানো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কি জানো ওর সম্পর্কে? স্যার শান্তনু রাজা হলো মহাভারতের যে পাণ্ডব এবং কৌরব তাদের পূর্বপুরুষ। ইনি ছিলেন হস্তিনাপুরের সম্রাট। আচ্ছা, তুমি রাত্রেবেলা ডিউটি করছো থানায়, ঠিক আছে, হঠাৎ করে দেখলে একজন মহিলা ছেঁড়া করা ড্রেস নিয়ে থানায় ছুটতে ছুটতে আসলো, তিনি তার প্রবলেম বলার জন্য কোনো একটা বিপদে পড়েছেন, সে এসছেন, সেক্ষেত্রে তুমি তোমার করণীয় কি? প্রথমে আমি তাকে আশ্বস্ত করে বসতে দেবো, এবং কোনো থানায় যদি মহিলা কনস্টেবল থাকে তাকে। পুলিশ কনস্টেবল দেওয়া হয় না? পুলিশ, কেননা তিনি একজন মহিলা, সেই জন্য মহিলার কাছে তাদের যে সমস্যা সেটা বলতে অনেক সুবিধা হয়, সেই জন্য মহিলা কনস্টেবল। আচ্ছা, পশ্চিমবঙ্গের সীমানা একটু বলো তুমি। সীমানা পশ্চিমবঙ্গের ওই যে উত্তরে সিকিম রাজ্য আছে, পূর্বে আমাদের বাংলাদেশ যে দেশটি আছে প্রতিবেশী দেশ সেইখানে, এবং পশ্চিমে আছে ঝাড়খণ্ড এবং বিহার, আর নিচে আছে উড়িষ্যা। হ্যাঁ স্যার, ঝাড়খণ্ডের রাঁচি। বিহারের হচ্ছে রাঁচিতে কার বাড়ি আছে? কোনো ফেমাস লোকের বাড়ি আছে রাঁচিতে? হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনির বাড়ি আছে রাঁচি। ধোনি প্রাক্তন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক ছিল। আচ্ছা, ভারতের সংবিধান কবে কার্যকর হয় বলতো? ভারতের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর। আচ্ছা, আমাদের আইন তো ধর্মনিরপেক্ষ, তাই তো? ধর্মনিরপেক্ষ বলতে তুমি কি বোঝো? ধর্মনিরপেক্ষ, এখানে সকল ধর্মকে সমান অধিকার দেওয়া হয়। এই ধর্মনিরপেক্ষতা মানে কোনো ধর্মের বিষয়ে পক্ষপাত না করে নিরপেক্ষভাবে কাজ করে। সংবিধানের প্রিয়াম্বল জানা আছে? হ্যাঁ স্যার, সংবিধানের প্রিয়াম্বল হলো জওহরলাল নেহরুর রচিত একটি অংশ, যেটি সংবিধানের প্রথমেই থাকে। এবং উইনার্স টিম হলো পুলিশের মধ্যে মহিলা টিমের যারা স্কুটি নিয়ে রাস্তায় টহলদারি করে, এবং যাতে কোনো মহিলাদের উত্তপ্ত কিংবা হয়রানি না করা হয় সেই বিষয়ে নজর রাখে। ভারতের জাতীয় প্রতীক কি? ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। কটি সিংহ থাকে?
4টি সিংহ থাকে, সামনে 3টে, পিছনে একটা। আচ্ছা, সিংহ কিসের প্রতীক ওটা? সিংহ জানা নেই স্যার এই মুহূর্তে। আচ্ছা, অশোক স্তম্ভতে কি লেখা থাকে? সত্যভাবে জয়তে, ওটা কোথা থেকে নেওয়া হয়েছে? ওটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। কনস্টেবল আর হোমগার্ড এর মধ্যে ডিফারেন্স কি? স্যার কনস্টেবল হলো একটি স্থায়ী পদ যেটি WBPRB বোর্ড দ্বারা নিয়োগ করা হয়, এবং হোমগার্ড হলো একটি অস্থায়ী পদ যেটি তাদের শারীরিক এবং মানসিক দক্ষতার হিসেবে এফআইআর সম্পর্ক বলতে কি বোঝায়? জিডির সঙ্গে পার্থক্য কি এর? এফআইআর হলো কোনো বিষয়ে অভিযোগ জানানো, আর জিডি হলো কোনো বিষয়ে তথ্য প্রদান করা। এফআইআর কোনো অপরাধ ঘটলে সেটি সংগঠিত করা, আর জিডি থানার দৈনন্দিন কার্যকলাপ। মাস্টার নম্বর বলতে কি বোঝায় জানো? মাস্টার নম্বর? না স্যার এই মুহূর্তে জানা নেই। হ্যাঁ স্যার জানা আছে মাস্টার। বলো। মাস্টার নম্বর হলো 112, যেটি আগে ছিল 100 নম্বরে পুলিশ, 101 নম্বরে অ্যাম্বুলেন্স, 102 নম্বরে যে ফায়ার সার্ভিস, সেগুলিকে 100-এ সংগঠিত করে 112 নম্বর করা হয়েছে সকল বিভাগের জন্য। আচ্ছা, বিএনএস কি? বিএনএস এর পুরো নাম হলো ভারতীয় ন্যায় সংহিতা, যেটি ভারতের দণ্ডবিধি পরিচালনা করে। আচ্ছা, আইপিসি কথার অর্থ কি? আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড। পুলিশ তো ঘুষ নেয় তাই তো? সব পুলিশ ঘুষ নেয় না স্যার, কিছু কিছু সব কিছুতেই কিছু না কিছু খামতি থাকে, পুলিশ ডিপার্টমেন্টও আছে কিছু কিছু জায়গায় ঘুষ নেয়। আচ্ছা, কোন সিনিয়র অফিসার যদি তোমাকে ঘুষ নেওয়ার জন্য ইনসিস্ট করেন তাহলে তুমি কি করবে? আমি প্রথমে তার সত্যতা যাচাই করব, এবং যদি সেটা সত্য প্রমাণিত হয় আমি আমার মানে যে অফিসার ঘুষ নিয়েছেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইনফর্ম করব। আচ্ছা, পুলিশ ডিপার্টমেন্টে কয়েকটি জনসেবামূলক প্রকল্পের নাম বলুন। পুলিশ ডিপার্টমেন্টে স্যার সেফ যেরকম একটা আছে, সেফ ড্রাইভ সেভ লাইফ, তারপরে অন্যান্য আরও আছে যেগুলো ভারতের জাতীয় সঙ্গীত কি? ভারতের জাতীয় সঙ্গীত জনগণ অধীনে। আচ্ছা, কত সময়ের মধ্যে গাওয়া হয়? এটি 52 সেকেন্ডের শর্ট ফর্মে গাওয়া হয়। আচ্ছা, গাইতে পারবে? হ্যাঁ স্যার। গিয়ে শোনো। আমি উঠে দাঁড়িয়ে তাহলে সম্মান অবশ্যই। প্রদর্শন করব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় 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 হে। দারুণ। তো 13 ডাইরেক্ট নাম্বার 13 দারুণ হয়েছে। জয় হয়ে কয়বার আছে? জয় হে লাস্টে জয় হে 4বার আসছে। জয় হে, জয় হে। জয় 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 এটা 3বার জয় হয়, তারপর সুফল বলেছে তাই। ঠিক আছে, তাহলে বাকি সব ওকে, একদম পারফেক্ট একদম বলো। খুব সব কিছু বলার ভয়েস থেকে শুরু করে স্ট্যান্ডিং এভরিথিং ইজ ওকে। ঠিক আছে, ভালো লাগছে। দারুণ হয়েছে। কিছু জানানো তা করো। দেখো, ঠিক আছে। কোনো কিছু যদি খামতি হয় সেটা কনফিডেন্সের সাথে উত্তর দিও। হ্যাঁ, একদম ঠিক আছে, কিছু করার নেই। এই জিনিসটা শান্তনুর অনেক বেটার, অনেক